খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। হাওড়া সভায় বিশেষ উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করলেন নমস্কার। বক্তৃতা থামিয়ে কি বললেন মোদী? এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট শ্রীনগরে। রাত 12:15 পর্যন্ত দেশে ভোট পড়ল 67.25%। মহুয়া ক্ষেত্রে মমতা বনাম শাহ, মোদীর মনোনয়ন। দাদা দিল্লি টিকে থাকতে পারবে? দিনভর আর কি রয়েছে? বনগাঁ শ্রীরামপুরে মমতার জোড়া সভা, বনগাঁ উলুবেড়িয়ায় জোড়া সভা শাহের, বাঘমুন্ডি দাঁতনে অভিষেকের জোড়া সভা। আইপিএল টিকে থাকতে পারবেন সৌরভেরা? সন্দেশখালী নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে। প্রাক্তন বিচারপতি অভিজিতের মামলার শুনানি হাইকোর্টে। বৃষ্টি হবে কোথায় কতটা? অন্ধ্রের গুন্টুটুরে ভোটের লাইনে বৎসা, ভোটারকে চর বিধায়কের। পঞ্চম দফার ভোটে রাজ্যের 762টি কোম্পানি বাহিনী মোতায়েন। বহরমপুর বোলপুরে 2 বুথে প্রিসাইডিং অফিসারকে অপসারণ। চতুর্থ দফার ভোটে 69 জনকে গ্রেপ্তার করছে পুলিশ। চতুর্থ দফার ভোটে কমিশনের কাছে 1705টি অভিযোগ জমা পড়েছে। ছাপ্পা ভোটের অভিযোগ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জগন্নাথ। বীরভূমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিকেল 5টা পর্যন্ত দেশের সামগ্রিক ভোটদানের হার 62.23%। বিকেল 5টা পর্যন্ত রাজ্যের 8 কেন্দ্রে গড়ে মোট ভোট পড়েছিল 75.66% এবং বিকাল 3টে পর্যন্ত রাজ্যের 8 কেন্দ্রে গড়ে ভোট পড়ল 66.5%। বহরমপুরে 168 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সারল কমিশন। অধীর চৌধুরীর কনভয় আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বহরমপুরে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, কমিশনের অভিযোগ। কংগ্রেস ইউসুফের সঙ্গে সেলফি, বুথ থেকে পাকড়াও তৃণমূল এজেন্ট। তৃণমূলের কপালে দুঃখ আছে, বাকি তফাতে কি হয় দেখুন। দিনভর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। হাওড়ার সাকরাইলে রবিবার সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে ফের একবার তিনি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন। সভা চলাকালীন আচমকায় তার চোখ যায় সভাস্থলে দাঁড়িয়ে থাকা 2 কিশোরের উপর। দুজনের হাতে 2টি আঁকা ছবি, একটিতে মোদীর, অন্যটিতে আঁকা বেটি পড়াও বেটি বাঁচাও। আর তাদের মতো একজন কিশোরীর চোখে জল, যা দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। নিজের হাতে মোদীর ছবি এঁকেছিলেন হাওড়ার 2 বোন বাণী শর্মা ও উন্নতি শর্মা। ইচ্ছে ছিল তাদের আঁকা ছবি তারা উপহার দেবেন প্রধানমন্ত্রীকে। তাদের ভাষায়, সেই স্বপ্ন যে কখনো সফল হবে তা তারা ভাবেনি। জনসভায় তখন অসংখ্য মানুষের ভিড়, প্রত্যেকের চোখ মোদীর দিকে, কিন্তু হাজার ভিড়ের মধ্যে নজর এড়ায়নি মোদীর। আচমকায় বক্তৃতা থামিয়ে তিনি 2 বোনকে কান্না থামানোর অনুরোধ করেন। পাশাপাশি তার স্পেশাল প্রোটেকশন ফোর্সকে 2টি ছবি নিয়ে আসার আবেদনও করেন। সভা শেষে বাণী ও উন্নতি জানায় তারা প্রধানমন্ত্রীকে উপহার দেবে বলে নিজের হাতে ছবিগুলো এঁকেছিল। মোদীর এই আচরণ তারা দুজনে আপ্লুত। প্রসঙ্গত রবিবার হুগলির চুঁচুড়াতে জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি এই একই রকম ঘটনার সাক্ষী থাকেন। বক্তৃতার মাঝে আচমকাই লক্ষ্য করেন 2 জন যুবক 2টি ছবি তুলে ধরে দাঁড়িয়ে আছে। মায়ের সঙ্গে মোদীর ছবি দেখে আবেগঘন হয়ে পড়েন মোদী। দীর্ঘক্ষণ ছবি তুলে রেখেছিলেন 2 যুবক। তাদের হাতে ব্যথা হবে জানিয়ে হাত নামানোর কথাও বলেন তিনি। সেই সঙ্গে ছবি দুটি তাদের থেকে নিয়ে আসার ব্যবস্থাও করেন তিনি। ঘটনাচক্রে রবিবারে ছিল মাতৃ দিবস। সেই প্রসঙ্গ তুলে মোদী জানান তার কাছে 365 দিন মানে মাতৃদিবস। সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের 8 লোকসভা কেন্দ্র সহ দেশের মোট 96টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের 9টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে। রাত 12:15 পর্যন্ত ভোটদানের হার 67.25% বলে জানালো নির্বাচন কমিশন। চতুর্থ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 78.37%। সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু এবং কাশ্মীরে, সেখানে ভোট পড়েছে 37.98%। এছাড়াও অন্ধ্রপ্রদেশে 76.50%, উড়িষ্যায় 73.97% এবং তেলেঙ্গানাতে
64.74%, মহারাষ্ট্রে 59.46%, বিহারে মোট ভোট পড়েছে 57.6%, মোট ভোট পড়েছে। সারা দেশে ভোট পড়ল 62.84%। রাত 8টা পর্যন্ত ভোটদানের হার জানালো কমিশন। সারা দেশে মোট ভোট পড়েছে 23টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চতুর্থ দফায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন কমিশন। এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শ্রীনগরে। কমিশনের তথ্য অনুযায়ী রাত 8টা পর্যন্ত শ্রীনগরে মোট ভোট পড়েছে 36.58%। 2019 সালে এই আসনে ভোট পড়েছিল 14.43%। চতুর্থ দফার লোকসভা ভোটের সন্ধ্যা 5টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 76.66%। ভোটদানের হারে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু এবং কাশ্মীরে 35.75%। বিধায়ক ভোটার খণ্ডযুদ্ধ অন্ধ্রে, তিনি ভিআইপি, তাই লাইনে না দাঁড়িয়ে ভোট দেবেন। এক ভোটার সেই আবদার না মানায় কষিয়ে থাপ্পড় মারলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তেনালি কেন্দ্রে ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক তথা এবার ওই কেন্দ্রের বিধানসভা ভোটের প্রার্থী শিবকুমার। চর খাওয়ার পর বিধায়ককে পাল্টা চর মারেন ওই এক ভোটার। তখন এলোপাতাড়ি ওই ভোটারকে কিল চর মারতে থাকেন বিধায়কের সহকর্মীরা। তেলেঙ্গানার সিদ্দিপতে চিন্তামেটকের একটি বুথে ভোট দিলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও, যিনি কেসিআর নামে সমাধিক পরিচিত। ঝাড়খণ্ডের সাকরাইলে খরসওয়ান জেলার জিলিনগড়ার একটি বুথে ভোট দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা চম্পরাইন সোরেন। তেলেঙ্গানার মেহবুবনগর কেন্দ্রে কোদাঙ্গলের একটি বুথে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতা রেভান্ত রেড্ডি। অন্ধ্রের কাডাপা কেন্দ্রে একটি বুথে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন তথা কংগ্রেস প্রার্থী ওয়াইএস শর্মিলা। ভোট দিয়ে তার দাবি জগনের দল ওয়াইএসআর কংগ্রেসকে হারিয়ে তিনি জিতবেন। অন্ধ্রে কংগ্রেসও ভালো ফল করবে বলে দাবি করলেন শর্মিলা। শ্রীনগরের একটি বুথে ভোট দিলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুকুল আবদুল্লাহ এবং সহসভাপতি ওমর আবদুল্লাহ। সৈয়দ রুহুল্লাহ মেহেদিকে প্রার্থী করছে ফারুকের দল। বিরোধী জোট ইন্ডিয়ায় থাকলেও আলাদা প্রার্থী দিয়েছে মেহবুব মুফতির দল পিডিপি। তার প্রার্থী করেছে ওহাদি উর রহমান পারাকে। আর জম্মু কাশ্মীর আপনি পার্টি প্রার্থী করছে মোহাম্মদ আশরাফ মিরকে। ফারুক মেহবুবদের অভিযোগ, উপত্যকা 3 আসনে বিজেপি প্রার্থী না দিলেও আপনি পার্টি প্রার্থী বকলমে পদ্ম শিবিরে হয়ে ভোট লড়ছেন। সপ্তম দফায় আগামী 1 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ভোট গ্রহণ। আজ মনোনয়ন জমা দেবেন মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে মনোনয়নের আগে গঙ্গা স্নান করে বারাণসীতে 6 কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুরুতেই মদন মোহন মালব্যের মূর্তিতে মাল্যদান। রোড শো শেষ হবে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। মনোনয়ন জমা দেওয়ার আগে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার কথা মোদীর। এই নিয়ে তৃতীয়বার বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন মোদী। প্রথমবার তিনি একই সঙ্গে গুজরাটে বড়োদায় দাঁড়িয়েছে 2019 সালের মতো। এবার তিনি শুধু বারাণসী থেকেই লড়ছেন। প্রধানমন্ত্রী রোড শো এর গোটা রুটকে 11টি জোনে ভাগ করা হয়েছে। 100 জায়গায় মোদীকে সংবর্ধনা দেওয়ার কথাও রয়েছে। প্রধানমন্ত্রী দপ্তরে একটি সূত্র মারফত জানা গিয়েছে আজ সকাল 11:40 মনোনয়ন জমা দেবেন মোদী। তার আগে করবেন রোড শো। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। পঞ্চম দফা ভোটের প্রচারে আজ থেকে শুরু করে দিচ্ছে রাজ্যের শাসক দল। আজ জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম সভা শ্রীরামপুর লোকসভায়। শ্রীরামপুর বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি। 2009 সাল থেকে এই আসনে জয়ী হয়ে আসছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারও তাকে প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার দ্বিতীয় সভাটি করবেন বনগাঁ লোকসভা। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে তার এই সভা। 2019 সালে বনগাঁ আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই আসন ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।